अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदां दर्शितां येन तस्मै श्री गुरवे नमः। वेदांत प्रेमी भगवत भक्तजन, আজকের বিষয় কঠোপনিষদ। প্রথমে আমরা 5টি মন্ত্র এই উপনিষদ থেকে পাঠ করব। কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বল্লী কত নম্বর? 11 নম্বর শ্লোক। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বল্লীর 11 নম্বর শ্লোক। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি
शांति शांति। ओम नमो भगवते वैवस्वताय मृत्यवे ब्रह्म विद्याचार्याय नचिकेतसे च अथ कठोपनिषत् द्वितीयोऽध्यायः द्वितीया वल्ली 11। सूर्यो यथा सर्वलोकाश्च चक्षुः न लिप्यते चक्षुषुर्बाह्यदोषः एकस्तथा सर्वभूतान्तरात्मा न लिप्यते लोकदुःखेन बाह्यः एको वशी सर्वभूतान्तरात्मा एकां रूपां बहुधाय करोति। तमात्मस्थं येन पश्यन्ति धीरा तेषां सुखं शाश्वतं नेतरेषाम् नित्यो नित्यानां चेतनाश्चेतनानाम् एको बहुनां यो विदधाति कामान् तमात्मस्थं येन पश्यन्ति धीरा तेषां शान्ति शाश्वती नेतरेषाम् तदेतदिति मन्यन्ते निर्देश्यं परमं सुखम् कथं नु तद्विजानीयं किमु भाति विभाति वा न तत्र सूर्यो भाति न चन्द्रतारका नेमा विद्युतो भान्ति कुतो अयमग्निः तमेव भान्तमनुभाति सर्वम् तस्य भाषा सर्वमिदं विभाति तमेव भान्तमनुभाति सर्वम् तस्य भाषा सर्वमिदं विभाति इति कठोपनिषदे द्वितीयाध्याये द्वितीया वल्ली। ओम श्री परमात्मने नमः। भगवत भक्तजन प्रथम अध्याय प्रथमा वल्लीर 14 নম্বর শ্লোক নিয়ে আলোচনা চলছিল। আজকে এই শ্লোকের ভাষ্য আমরা আলোচনা করব। শ্লোকটা একবার পড়ে নেব। प्राते ब्रवीमि तदुमे निबोध सर्गमग्निं नचिकेतः प्रजानाति
অনন্ত লোকাপ্তিমথো প্রতিষ্ঠা বিদ্ধি ত্বমেতাং নিহিতাং গুহায়াম বিদ্ধি ত্বমেতাং নিহিতাং গুহায়াম। ভগবত ভক্তজন ওটার ভাষ্যটা বার করেছ? হ্যাঁ, उन्नीस नंबर 18 नंबर पृष्ठा। कत नंबर पृष्ठा? 18। मृत्यु प्रतिज्ञेयम মানে প্রতিজ্ঞা যোগ ইয়ম, হ্যাঁ সন্ধি হয়ে গেছে প্রতিজ্ঞেয়ম, প্রতিজ্ঞা যোগ ইয়ম। মানে ইয়ম প্রতিজ্ঞা, মৃত্যু ইয়ম প্রতিজ্ঞা। মৃত্যুর এটা হলো ইয়ম মানে স্ত্রীলিঙ্গে, প্রতিজ্ঞাটা স্ত্রীলিঙ্গ, মৃত্যুর এটা হলো প্রতিজ্ঞা মানে বক্তব্য নির্দেশ, তার বক্তব্যটা বলা হচ্ছে। মৃত্যু মানে যমরাজ। যেখানে যেরকম প্রসঙ্গ আসবে সেই রকম অর্থটা হবে। মৃত্যু মানে স্থূল শরীর ত্যাগ করাটাই হলো মৃত্যু, এটা বললে এখানে চলবে না। তো মৃত্যু প্রতিজ্ঞেয়ম মানে মৃত্যু ষষ্ঠী বিভক্তি আছে কিনা, মৃত্যু সাধু, সাধু শব্দ উকারান্ত, ষষ্ঠীর এক বচনে কি হয়? সাধু মানে সাধুর, হ্যাঁ সেরকম মৃত্যু উকারান্ত, মৃত্যু মানে মৃত্যুর মানে যমরাজের, হ্যাঁ মৃত্যু মানে এখানে যমরাজ। ইয়ম প্রতিজ্ঞা এটা হলো তার প্রতিজ্ঞা, এটা প্রতিজ্ঞা কার? মৃত্যু যমরাজের প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা মানে তিনি তার বক্তব্য, এখন নচিকেতা তো দ্বিতীয় বর হিসেবে চেয়েছে, স্বর্গীয় অগ্নি চেয়েছে, মানে স্বর্গের সাধন যে অগ্নিতত্ত্ব জানতে চেয়েছেন, হ্যাঁ এই বিষয়ে তার বক্তব্যটা নির্দেশ করছেন তাকে, এটা হলো প্রতিজ্ঞা। তে তুভ্যং প্রব্রবীমি यत् त्वया पार्थितम्, यत् त्वया पार्थितम् যেটা তুমি প্রার্থনা করেছো, তোমার দ্বারা প্রার্থিত হয়েছে, এটা করবাচ্য বলা হয়েছে। তোমার দ্বারা প্রার্থিত হয়েছে মানে তুমি প্রার্থনা করেছো, কর্তৃবাচ্য বললে কি হবে? তুমি প্রার্থনা করে, যেটা তুমি প্রার্থনা করেছো এটা কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্ম জানো তো, বাংলায় পড়েছে নিশ্চয়ই, হ্যাঁ। ইয়ৎ ত্বয়া প্রার্থিতম যেটা তোমার দ্বারা প্রার্থিত হয়েছে, এটা কিন্তু কর্মবাচ্য হয়ে গেল, হ্যাঁ। আর কর্তৃবাচ্য করলে কি হবে? যেটা তুমি প্রার্থনা করেছ আমার কাছে, সেটা তে মানে তুভ্যং, ওই আগে আছে তে, হ্যাঁ তে মানে তুভ্যং মানে তোমাকে, প্রভবিমি সেটাকে আমি প্রকৃষ্ট রূপে বলবো, হ্যাঁ। তুমি যেটা তে তুভ্যং প্রব্রবীমি, তোমাকে আমি, তে মানে তুভ্যং, তে মানে তুভ্যং মানে তোমাকে প্রব্রবীমি আমি তোমাকে প্রকৃষ্ট রূপে বলবো। কি বলবো? না ইয়ৎ ত্বয়া প্রার্থিতম যেটা তোমার দ্বারা প্রার্থিত হয়েছে, মানে যেটা তুমি প্রার্থনা করেছো দ্বিতীয় বরে, না। তৎ উ মে মম বচসঃ নিবোধ বুদ্ধস্ব
একাগ্র মনাসং। দেখো তৎ মানে আগে ছিল যত, যত তয়া প্রার্থিতম, যেটা তুমি প্রার্থনা করেছ, হ্যাঁ তোমার দ্বারা প্রার্থিত হয়েছে, তো যত থাকলে তৎ হবে, তৎ থাকতে হবে। যাহা যদি বলি তাহলে তাহা বলতে হবে, যত্র বলে তত্র বলতে হবে, হ্যাঁ এটা নিয়ম না, যখন বললে তখন বলতে হবে। তো এই জন্য তত্র বললেন, যেটা তোমার দ্বারা প্রার্থিত সেটা, তৎ মানে সেটা, মানে আমি অন্য কথা বলবো না। কি কথা বলি? যেটা তুমি প্রার্থনা করো সেটাই তো আমি দেবো, নাকি অন্য অন্য জিনিস দিয়ে দেবো? তুমি চাইলে একরকম, তুমি চাইলে এক গ্লাস জল, আমি দিলাম তোমাকে পাকা বেল, পিপাসা পেয়েছে তোমার, তাহলে কি হবে? ওই বেল দিয়ে তার মাথা ফাটিয়ে দিবে, আর কি করবে? তো তৎ তৎ উ মে মম বচসা নিবোধ, তৎ উ মানে সেটা, সেটা মে মানে মম, মে মানে আমার, মে শব্দ সংস্কৃতে আমার, সংস্কৃতে হবে মম, দুটা রূপ হয় মে আর মম, মে মানেও আমার, মম মানেও আমার, তবে বাক্যের প্রথমে মে শব্দটা ব্যবহার করা হয় না। হ্যাঁ, তব আর তে, তব মানেও তোমার, তে মানেও তোমার, মম আর মে, মে মানে মম মানে আমার, বচসা মানে আমার বাক্য থেকে আমি তোমাকে এখন বলবো। উপদেশ দিতে গেলে কিছু বাক্য বলতে হবে, তো কিছু বাক্য না বললে উপদেশ দেওয়া যাবে কি? তাহলে বচসা মানে আমার বাক্যের দ্বারা, আমি যে বাক্যগুলি বলবো মানে উপদেশ দেব, সেই বচসা, সেই তৃতীয় সেই বাক্যের দ্বারা নিবোধ, নিবোধ শব্দের অর্থ কি সেটা বলে দিলেন, বুদ্ধস্ব, কি বলো? বুদ্ধস্য, বুদ্ধস্য মানে হচ্ছে তুমি অবগত হও। হ্যাঁ, বুদ্ধের শব্দের অর্থ কি? তুমি জেনে নাও। আচ্ছা, কি জানবে মানে, মানে নিবোধ শব্দের অর্থ করা হলো, নিবোধ শব্দের অর্থ হলো কি না বুদ্ধস্য মানে জানো, নিবোধ মানে বুদ্ধস্য। নিবোধ শব্দের অর্থ যদি কেউ বুঝতে না পারে, নিপূর্বক বুধ ধাতু, ওই বুধ ধাতু থেকে ওটা রূপটা হয়েছে। তো নিবোধ মানে বুদ্ধস্য মানে অবগত হও, বলে কিভাবে অবগত হব না একাগ্র মনাসন, একাগ্র চিত্ত হয়ে তোমাকে শুনতে হবে। মনটা যদি অন্যদিকে চলে যায় তাহলে নিবোধ হবে না। আমার মনটা অন্যদিকে, কিন্তু তুমি যা বলছো সব আমার কানে ঢুকছে, কিন্তু কিছু শুনতে পাচ্ছি না, বা কিছু কিছু কথা, কিছু কিছু বাক্য কানের মধ্যে ঢুকলো, তার অর্থ আমি বুঝতে পারছি না। কেন? আমার মনটা অন্যদিকে চলে গেছে, অন্য চিন্তা করছি। আর অন্যদিকে চিন্তা করি, আমি যদি আমি পাঠ করছি বলছি আর একদিকে তাকাচ্ছি, ওই দিকে তাকাচ্ছি, তাহলে সে বুঝতে পারবে? একদম সামনে মানে দৃষ্টিতে দৃষ্টি থাকবে, বক্তার দিকে দৃষ্টি আর বক্তা শ্রোতার দিকে দৃষ্টি। এই জন্য আমি বলি যে আমার দৃষ্টির মধ্যে থাকবে, তাহলে আমি কে কিভাবে বুঝছে কি বুঝতে পারছি না সেটা আমি বুঝে নেব। হ্যাঁ, তার মুখ দেখে বোঝা যাবে, কিন্তু এখন বোঝা যাবে না। কেন? মাস্ক পরে তা আমার যে এক্সপ্রেশনটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এক্সপ্রেশনটা ভালোভাবে বোঝা যাবে না, মানুষই চেনা যাচ্ছে না, তার মনটা এক্সপ্রেশন কী করে বুঝবো? হ্যাঁ, তবু মানে কিছুটা অনুমান করে বুঝে নিতে হবে। হ্যাঁ, যে ঠিক আছে মুখটা ঠিক এরকম এরকম নিশ্চয়ই হচ্ছে। হ্যাঁ, চোখ দেখে বুঝতে হবে। আছে চোখটা তো খোলা নেই, মানে বন্ধ, বন্ধ নেই, খোলা আছে, চোখ দেখে এখন বুঝতে হবে। তাহলে কি হয়? নিবোধ মানে অবগত হও, বুদ্ধস্য, তো আমি জানবো কেমন করে? বলে একাগ্র মনাসন, একাগ্র চিত্ত হয়ে যদি শুনো তাহলে তুমি বুঝতে পারবে। তুমি যদি মনটা অন্যদিকে দিয়ে দাও তাহলে তুমি তোমাকে যতই সরল করে বোঝানো হোক না কেন তুমি বুঝতে পারবে না। কেননা তুমি তো একটার পর একটা যে একটা বাক্য অনেকগুলি পদের দ্বারা গঠিত। হ্যাঁ, অনেকগুলি পদ দিয়ে একটা বাক্য হয়, কিন্তু সেই বাক্য থেকে যদি একটা পদ তোমার স্লিপ করে গেল তখন বাক্যটার অর্থই তুমি বুঝতে পারবে না, বা দুইটা পদ স্লিপ করে গেলে তো কিছুই বুঝতে পারবে না, বা পুরো বাক্যটাই তোমার কান থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, মানে তোমার মনে ঢুকে নাই, তাহলে তুমি কিছু বুঝতে পারবে?
এই জন্য মানে কঠিন কথা বলছেন যমরাজ। তাহলে পর উনি বলে দিলেন নিবোধ মানে বুদ্ধস্য মানে একাগ্র মনাসন, একাগ্র মন নিয়ে তুমি অবগত হও, মানে শুনো, শুনলেই তুমি জানতে পারবে। একাগ্র চিত্তে যদি কোনো জিনিস আমি শ্রবণ করি তাহলে সেটা আমি বুঝতে পারবো। মনটা অধিক চলে গেলে, এই যে ফার্স্ট বয় তারা কোথায় বসে? স্কুলে ফার্স্ট বেঞ্চিতে বসবে, লাস্ট বেঞ্চিতে কোনো সময় বসবে না। তারা ফার্স্ট বয়, সেকেন্ড বয় সব ভালো ভালো ছেলেগুলি প্রথম দিকে বসবে। কেন? মন দিয়ে শুনবে। আর একবার মন দিয়ে শুনলে সাথে সাথে মাস্টারমশাই যদি বলেন যে কি বললাম তুমি, ওরা তো বুঝতে পারেনি, তুমি আসো তো বুঝাও, দেখে নিল। ওই সবাই মাত্র 5 মিনিট তার ক্লাস হয়েছে বা 10 মিনিট, বলি 10 মিনিট যা বলি তুমি এখন বলো। সে ফার্স্ট বয় একাগ্র মনে শুনেছে, ফটাফট বলে দিল, বলার কি অসম্ভব? একটা ইংরেজির পদ্য পড়ানো হচ্ছে, পড়াবার পরেই দেখে নিল ফার্স্ট বইকে এই আসে বা সেকেন্ড বই, যে তুমি চোখ বন্ধ করে এই কবিতাটা বলো। বলে এই মাত্র পড়ালেন, এখন কী করে বলবো? ও তোমাকে বলতে হবে। তাহলে সেরকম মন দিয়ে আমাকে শুনতে হবে, না তো এখন তো আমাকে ধরবে, সকলের সামনে অপমান করে দিও আমি যদি বলতে না পারি। আর অন্যদের তার পরের দিনে ধরলেও বলতে পারবে না, পারবে কি? পারবে না, তার পড়বে না, তাদের সে যে আগ্রহ নেই। সুতরাং একাগ্র মন হতে যে কোনো কাজ করতে গেলে মনটা স্থির করতে হবে। রান্না করতে হবে, মন স্থির না হলে রান্না ভালো হবে না। রান্না কবে ভালো হয়? আপনারা বলেন যে সব দিন তো সমান হয় না রান্না। সমান না হওয়ার কারণ একদিন মন দিয়ে করেছ, আরেকদিন মনটা দিতে পারো নাই, মনটা চঞ্চল হয়ে গেছিল, এই জন্য সেদিনের রান্নাটি ঠিক হয় নাই। ভাত গলে গেছে, তরকারিতে নুন দাও নাই বা বেশি দিয়েছ, হলুদ যখন দেওয়ার কথা তখন দাও নাই, পরে দিয়েছ, হলুদের গন্ধ। ও যেটাতে যে ফোড়নটা দেওয়ার কথা, মানে সোমবার সেটা না দিয়ে কালো জিরে দেওয়ার কথা দিয়েছো তুমি, অন্য কিছু দিয়ে গোলমরিচ দিয়ে দিয়েছ। কালো জিরে মতোই দেখতে কালো, গোলমরিচ দিলে তোমার কি হবে ব্যাপারটা? ওটা কাটতে হবে কিনা জানি না, যারা জাল খেতে পারে তারা খেতেই পারে না। সুতরাং এক একটা যে শব্দ বলবেন আচার্য, সেগুলি দিকে ধ্যান দিতে হবে না। ওগুলি সাধন, আমাদের আধ্যাত্মিক পথে চলার সাধন। আমি যে আপনারা অনেকেই হয়তো সংস্কৃত জানেন না, না জানলেও ওটা বলতে হবে, ভাষ্য বাক্যগুলি বলতে হবে। কেন বলতে হবে? ওখানে আচার্যের যে শক্তি, সদ্গুরু যে শক্তি, তিনি জগৎগুরু, তার শক্তিটা প্রতিটা বাক্যের মধ্যে, প্রতিটা পদের মধ্যে প্রবিষ্ট হয়ে আছে। সেই বাক্যগুলি যখন তুমি মুখে উচ্চারণ করবে তখন সেই শক্তিটা তোমার মধ্যে সঞ্চারিত হবে এবং আচার্য কি বলতে চেয়েছেন খুব সহজে বুঝতে পারবে। আগে অনুবাদ দেখে নিও না, আগে পড়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ভাষাটা পড়ার চেষ্টা করতে হবে। বললাম জানি না সংস্কৃত, মহারাজ কেন এরকম বলছেন? বলে তুমি বারবার পড়ো, জেনে যাবে। বাংলা শিখতে গেলে যারা ওই মনে করো 2 বছর বয়স ছেলেটা কথা বলছে, তো সে কি ওয়া ক খ পড়েছে? কোন স্কুলে গেছে? কিন্তু বাংলা বলতে পারছে কি না? আপনার সাথে কথা বলো তো 2 বছরের বাচ্চারা বা 3 বছরের বাচ্চারা, সে তো এখন অ কণ্ঠা ক কণ্ঠা জানে না, তাহলে বাংলা শিখলে কী করে? ওই বলতে বলতে শুনতে শুনতে, সেরকম বারে বলতে বলতে শুনতে শুনতে হয়ে যাবে, তোমার সংস্কৃত জানা হয়ে যাবে। সুতরাং বারবার ভাষ্যটি তোমাকে বলতে হবে, মন্ত্রগুলি বারবার পাঠ করতে হবে। কেন? তোমাদের তো এখন কাজ নেই, তোমাদের তো বয়স হয়ে গেছে, এখন তো বৌমা নাতি পুতি তারা তো সংসার চালাচ্ছে। তোমরা তো গ্যাট হয়ে চেয়ারে বসে থাকবে, আর কোনো জায়গায় বুঝতে না পারবে, ঠিক আছে ওটা এরকম সম্বার দাও, ওটার ফলন দাও, ওটা ওখানে ঝাড়ুটা হাত দেওয়া হয় না, ওটা ঝাড়ুটার যেন ঠিক হয়। চেয়ারে বসে করবে, নিজে ঝাড়ু নিয়ে ঘুরতে যেও না। কেন যাবে? কোমরে ব্যথা হয়ে যায়, তোমার ভাষ্য পড়ার সময় পাবে না। হ্যাঁ, না, এটা তো করার সময় তোমাদের তো যারা 60 বছরের উপরে, অধিকাংশ 60 বছরের উপরেই হয়ে গেছে, 2-1 হয়তো 60-এর নিচে আছে, তো তারা তো রিটায়ার্ড, 60 বছর পরে তো রিটায়ার্ড হয়ে যায় না। তাহলে তাদের তো কোনো কাজেই নেই, তাহলে সময়টা কাটাবে কেমন করে? আরে উপনিষদ পড়ে কাটাও, গীতা পড়ে কাটাও, তোমার সময় কাটাবার অনেক সময় আছে, অনেক সুযোগ আছে। আচার্য এগুলি সুযোগ করে দিয়ে কত বছর আগে, 1200 বছরও বেশি হয়ে গেছে, তখন থেকে তিনি এগুলো দিয়ে গিয়েছেন। মালয়াম ভাষাটা, কিন্তু তিনি ওই নিজের ভাষায় লিখলেন না,
সার্বজনীন ভাষায় লিখলেন, দেব ভাষায় লিখেছিলেন, যাতে করে ভারতবর্ষের সব প্রান্তের লোক এটা তার বাক্যগুলি বুঝতে পারে, পড়তে পারে। হ্যাঁ, তিনি নিজের ভাষায় বলতেন, লিখতেন, তাহলে কেউ বুঝতো? আমরা বুঝতে পারতাম? অক্ষরগুলি দেখতে বুঝতে পারতাম না। সুতরাং তিনি খুব কৃপা করেছেন, সংস্কৃতে লিখেছেন। সব গ্রন্থ যত আছে, শ্লোক মানে নানা রকম স্তব, শ্রুতি বা গীতার ভাষ্য, উপনিষদের ভাষ্য, ব্রহ্মসূত্রের ভাষ্য, আরও অনেক আছে। তো প্রত্যেকটা আমাদের শুনতে হবে মন দিয়ে, একাগ্র মনাসন। আর যে কোনো কাজ, ব্যবহারিক কাজ করলেও একাগ্র মনাসন, একাগ্র চিত্তে সেই কাজটা করতে হবে। তাহলে সেই কাজটা সফল হবে, সম্পূর্ণ হবে, এবং করে তুমি শান্তি পাবে, মনে একটা তৃপ্তি। ব্যবহারিক কাজ, একটা ঝাড়ু দিচ্ছি আমি নিজে, আমাকে কেউ বলেনি আমি ঝাড়ু দিচ্ছি, মন দিয়ে করলে ঘরটা যখন ঝকঝক করবে তখন মনটা প্রসাদ, আহা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, নিজের শান্তি হয়ে যাবে। একটা বাগান আপনি করছেন, ফুলের বাগান, আপনি এই নানারকমভাবে চেষ্টা করছেন, আপনার নিজের জীর্ণ মানে বৃদ্ধ শরীর দিয়ে করছেন। আর যখন পরিশ্রম তো করেছেন অনেকদিন, আর যখন ওই বাগানে ফুল ফুটবে, ফুল ফুটলে ফুলগুলি দেখে আর তোমার কি মনে হবে? আনন্দ হবে কি না? কারণ তুমি ওটা সৃষ্টি করেছো, মানে নিমিত্ত হয়েছে তো। আর সেই ফুল এখন তোমার ভগবানের চরণে যাবে, কতখানি আনন্দ হবে। কারণ একাগ্র চিত্তে তুমি করেছো ওটা, কেউ তোমাকে করতে বলেনি যে বুড়ো বসে তুমি করবে না, বরং বলেছে। কিন্তু তুমি নিজের থেকে যে এইভাবেই আমি করলে পর আমার শরীরটা ফিটও থাকবে, আর নতুন যখন সৃষ্টি হবে, সৃষ্টিতে সৃষ্টিকর্তা, সৃষ্টিতে আনন্দ। একজন স্বামী স্ত্রী যখন তার সন্তানাদি হয় না, তখন তাদের সেই আনন্দটা নাই। আর যখনই সে সৃষ্টি হয়ে গেল, তখন তাদের একটা আনন্দ এসে যায় স্বাভাবিকভাবে। কি আনন্দ? পিতৃত্বের আনন্দ, মাতৃত্বের আনন্দ এসে যায়। বলে মা সারদা, সে তো সকলকে সন্তান রূপে পেয়ে গেল, তার কত সৃষ্টি, সৃষ্টিতে ব্যাপক হয়ে গেছে। তা যখন মাতা হয়ে গেল, জগৎ জননী হয়ে গেল না, সেরকম পিতা, পিতা ওইরকম ভাবে সকলে যদি আমাকে বাবা বল, তখন আমার পিতৃত্ব শক্তিটি জাগ্রত হয়ে যাবে। আর দাদু বললে মনে হবে আমি বুড়ো হয়ে গেছি বোধহয়। কাজে কেউ দাদু বলবে, সবাই বলবে পিতা, বাবা। কাকু টাকু বলার এখানে স্থান নেই, বাবাজি। হ্যাঁ, তো দেখো সুন্দর সুন্দর বাক্যগুলি শুনবে, একাগ্র মন হয়ে তুমি শুনবে। কি শুনবে, কি বলবো আমি, মানে প্রসেস থেকে এরকম দেখুন বাক্যগুলো বলছেন যিনি। স্বর্গীয়ম স্বর্গায় হিতম স্বর্গ সাধনম অগ্নি। মূলে আছে স্বর্গীয়ম অগ্নি, ওই যে দ্বিতীয় লাইনে মূল মন্ত্রে স্বর্গীয়ম অগ্নি। প্রথমে স্বর্গীয়ম শব্দের অর্থ, তারপর অগ্নি। ওখানে সন্ধি বিচ্ছেদ কি করলে দাঁড়াবে? স্বর্গীয়ম যোগ অগ্নি, তাই তো? তো স্বর্গীয়ম, ওই যে গয়দেব জফল আছে, তার অর্থ কি সেটা বলতে হবে আমাকে, সেটা আমি জানি না। আমি মন দিয়ে শুনছি, তুমি মন দিয়ে শুনতে বলে মন দিয়ে শুনছি, তাহলে অর্থটা বলো। বলে স্বর্গীয়ম মানে স্বর্গায় হিতম, বলো। মানে স্বর্গীয়ম শব্দের অর্থগুলো বলে স্বর্গায় হিতম। বলে স্বর্গায় হিতম, এটা ব্যাপারটা কি? স্বর্গায় মানে রামায়, নরায়, চতুর্থী ব্যক্তি, স্বর্গের জন্য। স্বর্গায় মানে স্বর্গের জন্য, হিতম মানে স্বর্গের যেটা হিতকারী, মানে স্বর্গে যাওয়ার যে সাধন, সেটা স্বর্গায় হিতম। স্বর্গীয়ম মানে স্বর্গায় হিতম, মানে স্বর্গের যেটা সাধন সেটা হিত। আমি একটা কোথাও যাব, তো আমার উপায়টা তো জানতে হবে, উপায়টাই তো আমার কাছে হিত হয়ে গেল, মানে আমি সেটাকে জেনে সেই উপায় অবলম্বন করে সেই জায়গাতে আমি পৌঁছাতে পারবো। তাহলে ওটা আমার পক্ষে হিতকর হয়ে গেল কিনা? তো স্বর্গম মানে স্বর্গায় হিতম মানে স্বর্গের যেটা সাধন। হ্যাঁ, এই জন্য অর্থ করে দিলেন স্বর্গায় হিতম। যদি কেউ অর্থ বুঝতে না পারে, তখন তার অর্থ নিজেই করে দিলেন স্বর্গ সাধনম। যদি কেউ অর্থ বুঝতে না পারে, তখন তার অর্থটা আচার্য করে দিচ্ছেন। হ্যাঁ, মানে কতখানি দেওয়ালু। হ্যাঁ,
যে এরা তো নতুন নতুন এসেছে, স্বর্গাহিতম বলে ছেড়ে দিলে তো এরা বুঝতে পারবে না, কাজে আরেকটু সরল করে দাও। একজন বলছে অন্ন, অন্নের অর্থ কেউ বুঝতে পারছে না। তখন বলল অন্ন মানে ভাত, তাও বুঝতে পারছে না, মানে ভাতটা আবার কি। তখন সে বলছে চালটাকে গরম জলে ফেলে দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে, ফ্যানটা গেলে দিলে যেটা হবে সেটাকে বলে ভাত, সেটাই অন্ন। এরকম যারা একদম নতুন বা বাঙালি নয় বা এই দেশীয়, তাদের তো বুঝাতে হবে এইভাবে। আচার্য ঠিক সেরকম বোঝাচ্ছেন, আমাদের বাচ্চা পেয়েছেন। হ্যাঁ, বলে স্বর্গীয়ম মানে স্বর্গায় হিতম, বলো স্বর্গম স্বর্গায় হিতম স্বর্গ সাধনম। দেখো স্বর্গম শব্দের অর্থ কি এসে গেল, স্বর্গের সাধন, মানে স্বর্গ লাভ করার যে উপায়। তাহলে স্বর্গের সাধন, স্বর্গম মানে স্বর্গ লাভ করার সাধন, সেটা কি না অগ্নি, মানে অগ্নিস্বরূপটা, অগ্নি মানে অগ্নিতত্ত্ব। সেইটা আমার বাক্য থেকে শুনে নাও একাগ্র মন দিয়ে, একাগ্র চিত্ত হয়ে। ওই যে স্বর্গের সাধন যেটা আমি এখন বলবো, সেটা মানে প্রকৃষ্ট রূপে বলবো, সেটা তুমি আমার বাক্য থেকে অবগত হও, একাগ্র চিত্ত হয়ে অবগত হও। ঠিক আছে? হে নচিক, এখন সম্বোধনটা, সম্বোধন তো আগে করার কথা ছিল, হ্যাঁ, কিন্তু সম্বোধনটা এখন পরে আসছে। হে নচিকেত, মানে যেমন হয়ে মন্ত্রটা আছে না, ঠিক সেরকমই ব্যাখ্যাটা করছেন। হ্যাঁ, ওই যে তে তুভ্যং প্রবিমি, আগে প্রবিমি বলা হলো। হ্যাঁ, হে নচিকেত, তারপরে আমি যেটা বলছি সেটা আমি জেনে শুনে বলছি। হ্যাঁ, ওই বিষয়ে আমার জ্ঞান আছে। আমি এমন একটা বাক্য আমি বলছি যেটা, যে বাক্যটার অর্থ আমি নিজেই জানি না, তাহলে সেই বাক্যের কোনো মূল্য থাকবে? বা আমি যথাযথভাবে বলতে পারবো বাক্য? আমি একটা বিষয় নিয়ে তোমাদের বলছি, কিন্তু সেই বিষয়টা আমি নিজেই জানি না, বুঝি নাই। তাহলে আমি যদি না বুঝে তোমাদের বলতে আরম্ভ করি, তাহলে আমার বলাটা ঠিক হবে? এবং তোমরা কি সেটা বুঝতে পারবে? হ্যাঁ, বুঝতেও পারবে না, আমি বলতেও পারবো না, মানে যেমন তেমন করে সেরে দিলাম। হ্যাঁ, তখন তাকে বলতে হবে, ভাই এটা জানি না, আমি কালকে করবো, জেনে আসবো। হ্যাঁ, তাই তো বলতে হয়। তবে গিয়ে দেখা গেল যে সে ঠিক বলেছে। হ্যাঁ, তা এই জন্য বললেন যেটা আমি জানি। প্রজান বিজ্ঞাতবান অহং সন ইত্যর্থ। এখন নচিকেতাকে তো ওটা বলতে হবে যে যে বিদ্যাটা আমি তোমাকে বলছি, অগ্নিবিদ্যা, সেটা আমি সাধারণভাবে নয়, প্রজানন, উপসর্গ, প্রকৃষ্ট রূপে আমার এটা জানা আছে। কেননা এই যে যমলোক আমি আজকে পেয়েছি, ওই অগ্নিবিদ্যার উপাসনা করে, অগ্নিতত্ত্বের উপাসনা করেই তো এই যমলোক আজ পেয়েছি। হ্যাঁ, সুতরাং ওটা আমার জানা আছে এবং ভালোভাবে জানি। এখন সেটা মনে হচ্ছে আমার যে আগে কখন করেছে, তারপরে এখন ভুলে গেছে কিনা, বলে না মনে আছে, কেননা দীর্ঘকাল আমি এটা করেছি। প্রজানন শব্দের অর্থটা করলেন যে বিজ্ঞাতবান অহং, বিজ্ঞাতবান যোগ অহং, অহং মানে আমি, বিজ্ঞাতবান মানে জেনে জানি, আমার জানা আছে। হ্যাঁ, তাহলে প্রজানন মানে বিজ্ঞাতবান অহং, আমি ওটা জানি, যেটা আমি তোমাকে এখন বলতে যাচ্ছি, যেটা বিষয়ে তোমাকে আমি একাগ্র চিত্তে শুনতে বলছি, যে কথাটা আমি এবং প্রকৃষ্ট রূপে যেটা বলছি আমি, সেটা আমার ভালোভাবে জানা আছে। এই জন্য আমি একটু জেনে শুনেই বলছি, মানে এই বিষয়ে আমার ভালো জ্ঞান আছে, সাধারণ জ্ঞান নয়। সাধারণ জ্ঞান যদি থাকে তাহলে ভাষা আমি লেকচার দেব, আমার ওই বিষয়ে গভীরে আমি প্রবেশ করি নাই। তাহলে ওই বিষয়টি নিয়ে আমি যদি বলি, তাহলে ভাষা মানে কোনো জায়গায় বুঝলে, কোনো জায়গায় একটুখানি বুঝতে পারলে, এরকম হবে। আর যদি গভীরে আমি প্রবেশ করে ভালোভাবে জেনে যদি তোমাদের বলি, তখন তোমাদের বলবে এত জল আমি তো বুঝতেই পারিনি। হ্যাঁ, এত সোজা, জল মানেই সোজা। হ্যাঁ, জল কিন্তু অত জল কিন্তু জল নয়। কেমিস্ট্রিতে আমাদের পড়াতে এসছেন একজন প্রফেসর,
এসেই বলছেন, দেখো তোমাদের আজকে জল নিয়ে পড়ানো হবে। বলে জল কিন্তু জল নয়। তার মানে কি, জলটা এত সরল নয়, জল তত্ত্ব বুঝতে গেলে অনেক আছে, হ্যাঁ, অনেক ভালোভাবে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, জল কিন্তু জল নয়। তাহলে পর উনি জানেন, এবং নচিকেতা শ্রদ্ধাশীল। নচিকেতা বুঝতে পারবেন কেন বলেছেন আমি শ্রদ্ধাশীল, এবং আমার প্রার্থনা আছে, মানে আমি প্রার্থী একজন, ওই অগ্নিবিদ্যার আমি একজন প্রার্থী, আর আমি তোমার ওই বিদ্যাতে আমি শ্রদ্ধা রাখি, আর তোমার প্রতি আমার শ্রদ্ধা আছে, আর আমার প্রতি শ্রদ্ধা আছে। শ্রদ্ধাটা কোথায় কোথায় রাখতে হয়? নিজের প্রতি যদি শ্রদ্ধা না থাকে তাহলে আমার দ্বারা কোনো কাজ হবে না। আমি যদি বলি আমার দ্বারা হবে না, তাহলে কোনো দিনই তোমার দ্বারা হবে না। নিজের উপর বিশ্বাস রাখতে হবে, হ্যাঁ, যে আমি এটা পারব। নিজের প্রতি শ্রদ্ধা, আর যার কাছ থেকে শিখছি ওই জিনিসটা তার প্রতি শ্রদ্ধা, আর যে জিনিসটা শিখছি সেই জিনিসের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। তো নচিকেতা আগেই বলেছে আমি শ্রদ্ধাশীল, মানে আমার প্রতি শ্রদ্ধা আছে, আপনার প্রতি শ্রদ্ধা আছে, আর এই যে অগ্নিতত্ত্ব সেটার প্রতি শ্রদ্ধা আছে, আর আমি সেই অগ্নিতত্ত্বের একজন প্রার্থী, ওটা আমি চাই। বলে তুমি চাইবে, তুমি কিসের জন্য চাইবে? বলে যারা স্বর্গে যেতে চাইবে, আমার বন্ধুরা, সমাজে যারা ব্যক্তিত্ব রয়েছে, যাদের কাছে আমি ঋণী হয়ে আছি, তাদের কাছে বলবো, কারণ তারা স্বর্গে যাবে, আমি তো স্বর্গে যাওয়ার আমার দরকার নেই। আমি যাবো আত্মলোকে, ব্রহ্মলোকেও যাবো, আত্মলোক মানে নিজের স্বরূপটি আমি জানতে চাই। ওটা তৃতীয় পদ আমি বলবো তোমাকে, হ্যাঁ, এখন বলছি না ওটা, কারণ এখন তুমি ঘাবড়ে যাবে। নচিকেতা বলেনি যে এখন তোমাকে ওইটা বলবো না, এখন এইটা আগে পেয়ে নি, তারপরে তৃতীয় পদটা তুমি তো দিতে চাইবে না, আমি জানি, কিন্তু তোমাকে ভজিয়ে আমার যে বিরাট, আমার যে যোগ্যতা আছে সেটা তোমাকে বুঝাবো আমি, তাহলে পর তুমি আমাকে সেই তত্ত্বটা দিবে। সেটা এখন বলছেন না তিনি, আগে তো এটা নিই, তারপরে তৃতীয় বড় কথা ভাবা হবে। তো বলছেন আমি সেই বিষয়ে ভালোভাবে জানা আছে। প্রব্রবীমি, ওই যেটা আমি জানি সেটা প্রব্রবীমি, সেটা আমি তোমাকে প্রকৃষ্ট রূপে বলবো। ব্রবীমি মানে বলা, আর তার আগে লাগিয়ে দিলাম, তাহলে অর্থটা কি হয়ে যাবে? প্রকৃষ্ট রূপে বলবো, ভালোভাবে বলবো, আমি জেনে শুনে বলছি। আমি তো বিষয়ে আমার জ্ঞান আছে, তো কাজে আমার বলাটা ভালো হবে। আর আমি তোমার মতো একজন শিষ্য পেয়ে গেছি, আর তুমি প্রার্থী একজন, তোমার মধ্যে শ্রদ্ধা আছে, কাজেই তুমি এই বিদ্যাটা গ্রহণ করার মতো যোগ্যতা রাখো। হ্যাঁ, তোমার মধ্যে সেই যোগ্যতা আছে। সুতরাং আমি যে প্রকৃষ্ট রূপে বলবো, তুমি প্রকৃষ্ট রূপে শুনবে, মানে নিবোধ হয়ে যাবে, মানে একাগ্রচিত্ত নিয়ে শুনবে, তাহলে পর বলার সাথে সাথে তুমি ক্যাচ করে নেবে, আমাকে দুইবার বলতে হবে না। হ্যাঁ, আমি যদি ভালোভাবে বলি, একজন প্রফেসর বলছেন যে ছাত্ররা বুঝতে পারেনি, প্রফেসর লেকচার দিলে ছাত্ররা বুঝতে পারে, তখন বলে দেখো কালকে না আমার ভালোভাবে পড়ে আসতে পারিনি বলেই তোমরা বুঝো নাই, আমার বুঝাবার ক্ষমতা নাই বলেই তোমরা বুঝতে পারো, তোমাদের কোনো দোষ নাই। কালকে এই জিনিসটা আরো ভালো করে বুঝাবো, ভালো করে পড়বো, তারপরে ভালো করে বুঝাবো। তার মানে ছাত্ররা অন্য মনস্ক হয়ে গেছে, তারা শুনে নাই, মাস্টার প্রফেসরের কথা শুনে নাই। প্রফেসর কিন্তু ওদের দোষ দিচ্ছে না, নিজের দোষ নিয়ে নিচ্ছে। বলে আমি তোমাদের ভালোভাবে আজকে বুঝাতে পারিনি, নিশ্চয়ই ভালোভাবে আমি কালকে স্টাডি করতে পারিনি, তো আবার কালকে স্টাডি করে আসবো, তারপর তোমাদের কালকে আবার এই ক্লাসটা বলো। তখন ওরা বুঝে গেল যে আমাদেরও একটু ভালো করে জেনে আসতে হবে। হ্যাঁ, তারপরের দিনে বলার সাথে সাথে ওরা বুঝে নিচ্ছে, কেননা তার দুইবার শোনা হয়ে গেল। একবার তো ভালো করে শুনে আধা শুনেছে, আর দ্বিতীয় দিনে মন দিয়ে শুনেছে, তখন সাথে সাথে ক্যাচ করে নিচ্ছে। সেরকমভাবে নচিকেতার ক্যাচ করার ক্ষমতা আছে। কোনো একটা জিনিস পেলে সেটাতে গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, আমার ট্যাপে জল পড়ছে, বালতিও রেখে দিয়েছি, 1 ঘন্টা ধরে ট্যাপ থেকে বালতিতে জল পড়ছে, কিন্তু গিয়ে দেখলাম বালতিতে 1 ফোঁটা জল নেই, কেননা বালতিটা উবুড় করে রেখেছি উবুড় করে। অথবা একটা গামলা বসিয়েছিলাম, বাঁশের গামলা, ঝুড়ি, জল নিয়ে আসবো। হ্যাঁ, ঝুড়িতে জল আসবে, চারদিকের ফুটো। হ্যাঁ, তো আমাদের মানে পাত্র, মানে সুপাত্র হতে হবে,
মানে যে জিনিসটা গুরুদেবের কাছ থেকে পাচ্ছি সেটাকে গ্রহণ ধরে রাখার ক্ষমতা থাকতে আমার হবে। গ্রহণ করার ক্ষমতা, সেটা ধরে রাখার ক্ষমতা, ধারণ ক্ষমতা, একটা গ্রহণ ক্ষমতা আর একটা সেই জিনিসটাকে ধরে রাখার ক্ষমতা। বলছেন প্রব্রবীমি, ওই যে মন্ত্রে আছে মূলে প্রতে ব্রবীমি, প্রটা উপসর্গটা অনেক মানে মাঝখানে ব্যবধান রয়ে গেছে। ব্রবীমি হলো ক্রিয়াপদ, উপসর্গটা ক্রিয়াপদের ঠিক পূর্বে থাকা দরকার, সাধারণ যে ব্যবহারিক আমার সংস্কৃত। কিন্তু এটা তো বেদে কোনো নিয়ম, তারা নিয়মের বাইরে আর কি। হ্যাঁ, এই জন্য মাঝখানে ব্যবধান থাকলেও তাদের কোনো কিছু যায় আসে না। কিন্তু অর্থ করার সময় ও প্রব্রবীমি বলতে হবে, তেটাকে আগে বলে দিতে হবে বা পরে বলতে হবে, মাঝখানে তেটা তখন রাখা যাবে না। হ্যাঁ, কিন্তু বেদ মাতা ওটা বলতে পারেন, তিনি তাকে কেউ ডিরেকশন দিতে পারে না। হ্যাঁ, সবসময় যে ব্যাকরণ তোমার মানবে, পাণিনির ব্যাকরণ, তারও মানার কোনো দরকার নেই। কিন্তু গীতাতে অনেক মানে ব্যাকরণ সিদ্ধ না এমন শব্দও রয়েছে, আর বেদে তো আছেই। তো প্রবীমি মানে প্রটা আমি একসাথে করে নিলাম, যেমন অতি মৃত্যু মেয়েতি পেয়েছে না, ওখানে অর্থ কিছু মৃত্যু মত্যেতি, মৃত্যুকে অতিক্রম করে। তন্নিবোধ এতে, আমি যেটা বলছি প্রকাশ রূপে সেটা তুমি অবগত হও একাগ্রচিত্ত হয়ে। নিবোধ ইতি চ শিষ্য বুদ্ধি সমাধানার্থ, মানে এইভাবে সেটা তুমি আমার কাছে অবগত হও। শিষ্য সেটা কেন বল তন্নিবোধ, মানে সেটা তুমি আমার কাছে জেনে নাও। হ্যাঁ, এরকম কেন বলছে না, সেটা তুমি আমার বাক্য থেকে এই বাক্যে শিষ্যের বুদ্ধিকে একাগ্র করবার জন্য বলছেন। মানে নিবোধ মানে যাতে করে সে তার মনটাকে বুদ্ধিটাকে একাগ্র করে। মন বুদ্ধিতে একই অন্তঃকর, যাতে করে সে মন বুদ্ধিকে একাগ্র করে। তাহলে বুদ্ধিটা তীক্ষ্ণ হয়ে যায়। মন যদি একাগ্র হয়ে যায় না, তাহলে বুদ্ধি তীক্ষ্ণ। আমাদের বুদ্ধি ভোতা কেন? মনটা চারদিকে ঘুরছে। আর মনটা যদি একদিকে আমি করে দিই, তাহলে বুদ্ধি তীক্ষ্ণ হয়ে যাবে আমার। মোটা বুদ্ধির সাথে সাথে আমার তীক্ষ্ণ হয়ে যাবে, ধারালো হয়ে যাবে, যেটা শুনবো সেটাই বুঝে নেবো। হ্যাঁ, কিন্তু যদি মন বাইরে চলে যায়, তাহলে বুদ্ধিটা দিনকে দিন মোটা হতে থাকবে, স্থূল হয়ে যাবে। অধুনা অগ্নি স্তৌতি, এখন সেই অগ্নি, যে অগ্নি তত্ত্বের কথা তিনি বলবেন নচিকেতাকে, যেটা জানতে চেয়েছেন নচিকেতা, সে অগ্নির এখন অধুনা মানে এখন সেই অগ্নির স্তুতি করছেন যমরাজ নিজে। যেটা বলছেন তার স্তুতি করা দরকার। এটা হলো অর্থবাদ। ওই যে পেয়েছেন সর্বিত লিঙ্গ, অর্থবাদ মানে স্তুতি, প্রশংসা করতে হবে। যে কথাটা আমি বলছি সেটা জানলে অনেক গুণ, অনেক তোমার লাভ হবে, এই জন্য প্রশংসা করতে হয়। হ্যাঁ, স্তুতি কিরকম স্তুতি করছেন? অনন্ত লোকাপ্তি, ওই যে মূলে আছে অনন্ত লোকাপ্তি। হ্যাঁ, আর অর্থ শব্দের অর্থ হলো অপি, না অপি। হ্যাঁ, অনন্ত লোকাপ্তি, আপ্তি মানে প্রাপ্তি। হ্যাঁ, আপ্তি মানে প্রাপ্তি, ওটা অর্থ নিজেই করছেন। স্বর্গলোক ফল প্রাপ্তি সাধন, অনন্ত লোক আপ্তিম, আপ্তিম মানে প্রাপ্তি। ওখানে প্রটা উপসর্গ লাগিয়ে দিলেই প্রাপ্তি হয়ে যাবে। আপ্তিতে প্র উপসর্গ লাগিয়ে দিলেই প্রাপ্তি হয়ে যাবে। তো অনন্ত লোক আপ্তি মানে স্বর্গলোক ফল প্রাপ্তি সাধন। স্বর্গলোকের ফলরূপ যে প্রাপ্তি, ফলরূপ যে লাভ, সেটা যে পাওয়া, তার যে সাধন, এটা হলো অনন্ত লোক আপ্তি। মানে সেই অগ্নিতত্ত্ব জানলে স্বর্গলোক রূপ যে ফল, সে ফল প্রাপ্তির এটা ওই অগ্নিবিদ্যাটা হলো সাধন। হ্যাঁ, এটা হলো সাধন। মানে অগ্নিতত্ত্ব জানলে তুমি অনন্ত লোক লাভ হবে তোমার। তাহলে এটা ফল হলো কিনা? অগ্নিবিদ্যার একটা প্রয়োজন, যে অনন্ত লোক লাভ হবে তোমার। মানে স্বর্গলোকের যে সাধন সেটা তোমার জানা হয়ে যাবে, এবং সেটা করলে পর তুমি স্বর্গে চলে যেতে পারবে, সেখানকার দিব্য শরীর লাভ করবে। অপি অপি মূলে আছে অথ। হ্যাঁ, কোথায় আছে অথ? ওই যে অনন্ত লোকাপ্তিম অথ মানে অপি, অপি মানে ও। আমি বলি আমিও, অহম অপি মানে ও, আমিও যাব। সেরকম অথ মানে ও,
মানে অপি মানে ও, মানে আমিও, মানে জগৎ। আর অগ্নির প্রথম একটা প্রশংসা করা হলো যে ওটা হলো অনন্ত লোকের প্রাপ্তির সাধন। আরও কি, আরও হচ্ছে তিনি জগতের প্রতিষ্ঠা, মানে আশ্রয়, সমস্ত সম্পূর্ণ জগতের এই অগ্নি হলো আশ্রয়, সেটা বলছে প্রতিষ্ঠা আশ্রয়। ইনি হলেন আশ্রয়, প্রতিষ্ঠা মানে আশ্রয়। কার না জগত, কার আশ্রয়? জগতের। কিভাবে? বিরাট রূপে না। বুঝতে পারলে কেন বিরাট বলেছিলাম? বিরাট মানে সমষ্টি স্থূল শরীর অভিমানী চৈতন্য, তাই তো নাকি? হ্যাঁ, ঠিক তো। আর সমষ্টি সূক্ষ্ম শরীর অভিমানী চৈতন্য তার কি নাম? হিরণ্যগর্ভ বা সূত্রাত্মা বা প্রাণ, ঠিক আছে। তো বিরাট রূপে আমি সমস্ত ওই ওই অগ্নি, বিরাট রূপে আমি সমস্ত জগতের প্রতিষ্ঠা মানে আশ্রয়। তম এতম অগ্নি, সেই এই অগ্নিকে, সেই অগ্নিকে ময়া ময়া উচ্চমান, মানে আমার দ্বারা এখন কথিত হচ্ছে সেই অগ্নিবিদ্যা। সেই যে অগ্নিবিদ্যা আমার দ্বারা এখন কথিত হচ্ছে, মানে তোমাকে আমি বলছি, সেটা বৃদ্ধি মানে বিজানি, বৃদ্ধি মানে বিজানি মানে জানো। তম, তম মানে তুমি, তুমি ওই আমার বাক্য থেকে আমি যেটা বলছি সেই আমার বাক্য থেকে তুমি সেটা জেনে নাও। হ্যাঁ, কে জানে? তুমি, তুমি সামনে আছো। এবং এটা আরো কিরকম না নিহিতম, ওই যে নিহিতম গুহায়াম আছে, নিহিতম মানে শীতম, ওই যে আগে বলে সর্বভূত হিতের রথ, হিত মানে শীত আর নিহিত মানে শীত। শীতং গুহায়াম বিদুষাং বুদ্ধ, বিদ্যানগণের বুদ্ধিরূপ গুহাতে সেটা আছে, নিহিত আছে মানে শীত আছে, মানে নিবিষ্টম ইত্যর্থ। ভাষ্যটা হয়ে গেল। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি